নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন কচু শাক নিয়েছি, তো কচু গাছের পাতাগুলো নিয়েছি, আর এই যে এখানে দেখুন ডাঁটাগুলো সবই নিয়েছি একসঙ্গে, একদমই এক গামলি। এখানে ছোলা নিয়েছি, আর এখানে আলু ছোট ছোট করে পোস্তর মতন কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকের কিন্তু ভাবনা থাকে যে ইলিশ মাছ দিয়েই খেতে ভালো লাগে, কিন্তু না, আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে বানাবো খুব সুন্দরভাবে। দেখুন খেতে কত সুন্দর লাগবে। তো একদমই ধুয়ে ঠিকঠাক করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে নেব। এইদিকে গ্যাস ধরিয়ে নিয়েছি। তো এবারে একে একে করে দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব ছোলা। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, সব সময় তো আর ইলিশ পাওয়া যাবে না, আর এত দাম দিয়ে কিনেও যাবে না। তো একবার এইভাবে বানিয়ে দেখুন। তো দিয়ে দেবো এবারে অল্প অল্প করে হাত দিয়ে দিচ্ছি কচু শাক। তো কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, একবারে ধরবে না, এটা একটু গলে গেলে আবার দিয়ে দেবো। এইটা একটু কমুক, তারপরে আবার দেবো। এই যে গামলিতে রয়েছে, প্রায় ধরিয়েই দিয়েছি যে করে একটু গলে যেতে, পুরো একদম এক কড়াই। তো দেখাচ্ছে এখন এক কড়াই, পরে কিন্তু একদমই এতটুকু হয়ে যাবে। তো এবারে এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো এখন আমি ঢাকা চাপা দেব না, কারণ এতে দেখুন এই ডিশটা ধরবে না, তাই একটু গলে গেলে ঢাকা চাপা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি জল। তো দেখবেন অনেক সময় কিন্তু কচু শাক একটু চুলকায়, তো সেইটা হলে জল গেলে নেবেন, কিন্তু এটা আমাদের নিজেদের বাড়ির, তো তাই আমি অনেকবার বানিয়ে খেয়েছি, তো চুলকায় না, তাই আমি আর জল গালবো না। তো কোথা থেকে তুলেছি একদিন অবশ্যই দেখাবো। চলুন তাহলে একদমই সব সেদ্ধ করে নিই ঠিকঠাকভাবে। সব কিন্তু এখানে দেখুন দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক, দেখুন। তো আলুগুলো দেখে নেব, না আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর কচু শাক এমনিতেই নরম, একদমই সেদ্ধ হয়ে গেছে। তো চলুন ঢেলে নিচ্ছি। বসিয়ে দিয়েছিলাম শাকগুলো, কচু শাকগুলো ঢেলে নেওয়ার পরে সেদ্ধ করে, তারপরে তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছের মাথা। এই মাথাগুলো যেহেতু অনেকটাই বড়ো, তো অনেকটাই পরিমাণে এখানে তেল লেগেছে। তো চলুন মাছের মাথাগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। মাছ ভেজে যে এদিকে তুলে নিয়েছি দেখুন। তো ওই গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজের কুচি, আর দিয়ে দেব রসুনের কুচি, রসুন থেতো করে রাখা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে এই তিনটেকে একসঙ্গে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এইগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েই গিয়েছে, আর কড়াটায় দেখুন মাছ ভেজেছি কীরকম দাগ হয়ে গেছে, দেখুন কালোটা। দেখুন এদের একদমই কাঁচা গন্ধও চলে গেছে। তো এবারে আমি এখানে দেখুন আগে থেকে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। তো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো পরিমাণ মতো সেই হিসাবে কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে এবারে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো মশলাটাকে এখানে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি একদম, দেখুন আর তেল ছেড়ে আসছে। তো এবারে সেদ্ধ করে রাখা কচু শাক, আলু, ছোলা সব একসঙ্গে দিয়ে দেব। আমি আর কিন্তু এখানে নতুন করে জল অ্যাড করব না, ওই সেদ্ধ হওয়ার সময় যেটুকু জল ছিল ওইটুকু জলেই ভালো করে আমি এখানে কষিয়ে নেব। তো চলুন ভালো করে এবারে কষিয়ে নিই।
দেখুন সেই জলেই কিন্তু আমি করে নিয়েছি একদম। তো আমি এরকম টাইপের একটু নামাবো, কারণ আলু রয়েছে টেনে নেবে। তো আমি মাছের মাথাটা ভেঙে নিয়েছি। তো এই সময় দিচ্ছি, অনেকে মশলা কষার সময়ও দিতে পারি। তো আমি এখানে দুটো মাথা নিয়েছিলাম, তো একটা রেখে দেবো, বাড়িতে অন্য কিছু রেসিপি করে খেয়ে নেব। আর এখানে আমি একটা মাথা দিয়ে দেবো, কারণ এখানে দুটো মাথা লাগবে না মাছে। তো এবার একটু দিয়ে দেবো চিনি। তো দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিয়ে দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে একদম। চলুন যাই হোক, তাহলে মাছের মাথা দিয়ে আর আমি বেশিক্ষণ ফোটাবো না। এবারে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমার এই কচু শাকের দেখুন কাতলা মাছের মাথা দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ইলিশ মাছের থেকেও খেতে দুর্দান্ত লাগবে এই গরম গরম ভাতের সঙ্গে দুপুরে। তো আমার একদম এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপি নিয়ে।